2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যার পোশাকি নাম পিক্রিক অ্যাসিড। এই অ্যাসিডই এখন চিন্তার ভাঁজ ফেলেছে খাগড়াগড় কাণ্ডের তদন্তে নামা কেন্দ্র গোয়েন্দাদের কপালে। রবিবার বর্ধমানে খাগড়াগড়ে বিস্ফোরণ স্থলে পৌঁছয় কেন্দ্র ফরেন্সিক দল। দেখে দোতলার একটি ঘরে একটি কাঁচের বয়ামে হলুদ রঙের কিছু রাখা রয়েছে। সেটি দেখে দুধে কেন্দ্র গোয়েন্দারা বুঝে যান এটা কোনো সাধারণ মিশ্রণ নয়, এটা পিক্রিক অ্যাসিড। গোয়েন্দা সূত্র খবর, এই পিক্রিক অ্যাসিড অ্যামোনিয়াম নাইট্রেট কিংবা লেড অ্যাজাইডের থেকেও বেশি শক্তিশালী বিস্ফোরক। এটি সাধারণত রংহীন স্ফটিকের মতো দেখতে, কিন্তু জলে মেশালেই সেই মিশ্রণের রং হলুদ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন এই বিস্ফোরক ব্যবহার করতে হয় খুব সন্তর্পণে। ধরুন ঘরের মধ্যে টেবিলের ওপর পিক্রিক অ্যাসিড রাখা রয়েছে, সেক্ষেত্রে কোনো ভয় নেই, কিন্তু কোনো কারণে ঘরের তাপমাত্রা বেড়ে গেলেই বিস্ফোরণ, যা মুহূর্তে প্রাণ কেড়ে নিতে পারে অসংখ্য মানুষের। তাই এই বিস্ফোরক রাখা হয় জলে মিশিয়ে। অবশ্যই সময় সময় জলের যোগান দিয়ে যেতে হয়, না হলে জল শুকিয়ে গেলে পিক্রেটে পরিণত হয় এই অ্যাসিড বিস্ফোরক, যা আরো শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে সক্ষম। সেই কারণে রবিবার ঘটনাস্থলে গিয়ে এই বিস্ফোরক মিশ্রণ দেখে দ্রুত তাতে আরো জল মিশিয়ে দেন কেন্দ্র ফরেন্সিক দলের প্রতিনিধিরা। গোয়েন্দা সূত্রের খবর, প্রথম বিশ্বযুদ্ধের সময় বিস্ফোরক হিসেবে এই পিক্রিক অ্যাসিডের ব্যবহার হয়েছিল। বর্তমানে বহু দেশের সেনাবাহিনী এই বিস্ফোরক ব্যবহার করে, তবে বিস্ফোরকটি সহজলভ্য না হওয়ায় সাধারণ জঙ্গিরা, এমনকি ইন্ডিয়ান মুজাহিদিনও এর ব্যবহার করতে পারে না। এমনই শক্তিশালী এবং দুর্লভ বিস্ফোরক খাগড়াগড়ের এই জঙ্গিরা থেকে মেলায় চোখ কপালে উঠেছে গোয়েন্দাদের। শুধুমাত্র বিস্ফোরণ তৈরির জায়গায় নয়, শাকিলদের এই ঘরটি রীতিমতো রাসায়নিক পরীক্ষাগার ছিল বলেও মনে করছেন গোয়েন্দারা। রাতের অন্ধকারে নয়, একেবারে দিনে দুপুরে পুলিশের চোখের সামনে প্রিজন ভ্যান ভেঙে বিচারাধীন বন্দীদের পালানোর চেষ্টা। ঘটনাস্থল বাঁকুড়া। বুধবার ঘড়ির কাঁটায় তখন বেলা 11টা। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের হাসপাতালে মেডিকেল চেকআপের পর সবের প্রিজন ভ্যান ঢুকেছে জেলা আদালত চত্বরে। ভ্যানে তখন ডাকাতির অভিযোগে 7 বিচারাধীন বন্দী। আদালত চত্বরে প্রিজন ভ্যান পৌঁছতেই গাড়ির কাঁচ ভাঙতে শুরু করে তারা। গাড়ির সিট ছিঁড়ে আগুনও লাগিয়ে দেয়। তারপর দরজা ভেঙে পালানোর চেষ্টাও করে বন্দীরা। মুহূর্তের মধ্যে আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপর পুলিশ হাতে নাতে 7 বন্দীকে ধরে ফেলে। খবর পেয়ে আদালত চত্বরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। প্রশ্ন উঠছে, পুলিশের ঘেরাটোপের মধ্যে থেকেও প্রিজন ভ্যানে কিভাবে আগুন লাগালো বন্দীরা? কিভাবে বা প্রিজন ভ্যান ভেঙে পালানোর চেষ্টা করে তারা? তবে কি একাধিক ডাকাতির অভিযোগে বিচারাধীন বন্দীদের জন্য ঢিলেঢালা নিরাপত্তার কারণেই এই ঘটনা? প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। সঞ্জয় দত্ত জীবনে নিয়ে রাজকুমার হিরানির ছবি করার কথা চলছিল অনেকদিন থেকেই। রণবীরকে সঞ্জয়ের চরিত্রের জন্য বলা হলে তিনি আগ্রহ প্রকাশ করেন, কিন্তু পরিচালক এবং নায়ক কেউই ছবির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলেন না। অবশেষে নিস্তব্ধতা ভেঙে রণবীর জানান, সঞ্জয় দত্ত চরিত্রে অভিনয় করাটা বড় কাজ। এই চরিত্রে অভিনয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক দায়িত্ব। সঞ্জয় দত্তর জীবনে আছে বিনোদনের উপাদান, আছে অনেক অন্যান্য উপাদানও, অনেকটা রোলার কোস্টারের মতো। একই ফ্রেমে ধরা পড়লেন অমিতাভ বচ্চন এবং ফারহান আখতার। শুরু হয়ে গেছে বিজয় নাম্বিয়ার ছবি দো-এর শুটিং। অমিতাভ বচ্চনকে দেখা যাবে একজন দাবারুদ চরিত্রে। ছবিতে অমিতাভ থাকবেন হুইল চেয়ারে। প্রথমবার অমিতাভের সঙ্গে এক ছবিতে দেখা যাবে ফারহান আখতারকে। আছেন অদিতি রাও হায়দারি। শুটিং শুরু হয়ে গিয়েছে। এখন বিগ বিকে নতুন চরিত্রে দেখার অপেক্ষায় সিনে দুনিয়া।